আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের স্বাগতম। প্রথম প্রশ্নটা ছিল বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? উত্তর পি.জে. হার্টজ। বিখ্যাত পর্যটক মরক্কোর ইবনে বতুতা কত সালে সোনারগাঁ ভ্রমণ করেন? ১৩৪৫ সালে। ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ডি রোজিও। হার্ডিঞ্জ প্রিন্স কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়া এবং পাবনা জেলায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়? ২ বছর। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? হুগলি জেলায়। ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি? তুরস্ক। মুজিবনগর সরকার গঠিত হয় কবে? ১০ই এপ্রিল ১৯৭১ সালে। ড্রোন কি? একটি চালকবিহীন বিমান। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? ২টি, একটা ইন্ডিয়া আর একটা মায়ানমার। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর ফরিদপুর। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে? উত্তর ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? রাঙামাটি। দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর? শিক্ষা ব্যবস্থার উপর। লালন ফকিরের জন্মস্থান কোথায়? কুষ্টিয়া। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হবিগঞ্জে। ব্রাহ্মণবাড়িয়া কোন নদীর তীরে অবস্থিত? তিতাস নদী। তিয়েনমেন স্কয়ার কোথায় অবস্থিত? ইয়েনমেন স্কয়ার অবস্থিত বেইজিং এ। হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। বাংলাদেশে কয়টি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে? ২টি। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? হার্ডিঞ্জ সেতু যদি এককভাবে হয় এবং বঙ্গবন্ধু সেতু যদি হয় বহুমুখী ভাবে। বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে? অধ্যাপিকা হান্নানা বেগম। বাংলাদেশের প্রথম বেসরকারি কয়লার শোধনাগার কোথায় অবস্থিত? দিনাজপুরের বিরামপুর। দেশের প্রথম নারী ওসির নাম কি? হোসনে আরা বেগম। জাতীয় সংসদের প্রথম নারী হুইপের নাম কি? শাগুফতা ইয়াসমিন এমিলি। মহামায়া কৃত্রিম লেক কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। ফুলবাড়ী
কয়লা খনি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। সেমুতাং গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত? মানিকছড়ি, খাগড়াছড়ি। দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত? দিনাজপুরের মধ্যপাড়ায়। বাংলাদেশে প্রথম ও একমাত্র আন্তর্জাতিক বোটানিক্যাল গার্ডেন কোথায়? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন। দেশে অনলাইন জিডির কার্যক্রম শুরু হয় কবে থেকে? ৫ মার্চ ২০১০ থেকে। গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? ৬ ঘন্টা। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে উত্তর-দক্ষিণে অতিক্রম করেছে যে রেখা তার নাম দ্রাঘিমা রেখা। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটি বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থান। পৃথিবীর বৃহত্তম নদী কোনটা? নীল নদ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। আরেক ফাল্গুন একটা উপন্যাস, এটা কে লিখেছেন? জহির রায়হান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন? হামিদুর রহমান। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টা? ১৭টি। জাতিসংঘের প্রস্তাবক কে? আমেরিকার প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘের পতাকার রং কয়টি? ২টা, নীল ও সাদা। বিশ্বের বড় অর্থনৈতিক জোট কোনটি? ইউরোপিয়ান ইউনিয়ন। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টারাই। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে অতিক্রম করেছে কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা। সময় পরিমাপক যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? ০ ডিগ্রি। এখান থেকেই যাবতীয় ক্যালকুলেশন শুরু হয়। ঢাকার আহ্নিক গতিবেগ কত? ১৬০০ কিলোমিটার। আন্তর্জাতিক নদী বলা হয় কাকে? দানিউবকে, যেটা ১১টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রুটির ঝুড়ি বলা হয় কাকে? প্রেরি অঞ্চলকে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। স্বাধীনতা স্তম্ভের স্থপতি কে? কাশেম মাহমুদ চৌধুরী ও মেরিনা তাবাসসুম। বাংলাদেশের সাদা সোনা বলা হয় কাকে? চিংড়ি মাছকে।
সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে। সার্কের সদস্য দেশ কয়টা? বর্তমানে ৮টা। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। মৎস্যন্যায় কি? মৎস্যন্যায় একটা অরাজকতার যুগ। মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কোথায় কোথায় বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করা হয়? কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, স্টকহোমে। মুজিবনগর সরকারের বিশেষ দূত কে ছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। দুইজন নারী বীর প্রতীকের নাম কি? একজন সিতারা বেগম, আরেকজন তারামন বিবি। কে শহীদ জননী নামে পরিচিত? শহীদ জননী জাহানারা ইমাম। মুজিবনগর সরকারের শপথ পাঠ করান কে? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম কোন জেলা হানাদার মুক্ত হয়? যশোর জেলা। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে? ডব্লিউ.এস. ওডারল্যান্ড। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের নির্মাতা কে? বিখ্যাত নির্মাতা জহির রায়হান। বাংলাদেশের সর্বোচ্চ পদক কোনটি? স্বাধীনতা পদক। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মইনুল হোসেন। পায়ের আওয়াজ পাওয়া যায় এটা একটি গ্রন্থ, এই বইটির লেখক কে? সৈয়দ শামসুল হক। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতিত মা-বোনদের বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ সরকার নির্যাতিত মা-বোনদের কত সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন? ২০১৬ সালে। কনসার্ট ফর বাংলাদেশ কত লোকের সমাগম হয়েছিল? ৪০,০০০। মিত্রবাহিনী কোন সময় বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে যায়? ১৯৭২ সালের মার্চ মাসে। কানাডার প্রধানমন্ত্রীর নাম কি? জাস্টিন ট্রুডো। বিখ্যাত পর্যটক মরক্কোর ইবনে বতুতা কত সালে সোনারগাঁ ভ্রমণ করেন? ১৩৪৫ সালে। চীনের প্রেসিডেন্ট কে? শি চিনপিং। জাতিসংঘের মহাসচিব কে? অ্যান্তোনিও গুতেরেস। তুরস্কের প্রেসিডেন্ট কে? রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউক্রেনের প্রেসিডেন্ট কে? ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি? পুতিন। দেওয়া আছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট কে? ইম্মানুয়েল মাখোঁ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কে? জোকো উইদোদো। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কে? ডেভিড ম্যালপাস। মালয়েশিয়ার প্রেসিডেন্টের নাম কি? আনোয়ার ইব্রাহিম। কমনওয়েলথের প্রধান কে? তৃতীয় চার্লস। মাশরুম কি? এক প্রকার ছত্রাক। পৃথিবীতে মিঠা পানির শতকরা কত ভাগ রয়েছে? শতকরা 1 ভাগ আছে। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি? আমাজন বন। সয়াবিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। সর্বশেষ 2018 সাল জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কয়টি? 114টি। বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায়? হালদা নদীতে। ব্লু ইকোনমি কি? সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় কোন দেশকে? ইউক্রেনকে। আবার একই কোশ্চেন। এই ব্লু ইকোনমির ধারণা সর্বপ্রথম কে প্রদান করেন? অধ্যাপক গুন্টার পাউলি। ইটিপি এর পূর্ণরূপ কি? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। বর্তমান বৈশ্বিক কার্বন নিঃসরণের 1/4 হয় কোন দেশে? চীনে। ওরে বাবা। গেরিলা বাহিনীর অ্যাকশন গ্রুপের কাজ কি ছিল? অস্ত্র বহন করা এবং সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা। গেরিলা বাহিনীর ইন্টেলিজেন্স গ্রুপের কাজ কি ছিল? শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করা। অপারেশন সার্চলাইট কবে ঘটেছিল? 1971 সালের 25শে মার্চ। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর। অপারেশন জ্যাকপট নামক আক্রমণে কোন কোন বাহিনী অংশ নেয়? ভারতের মিত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনী। মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী কবে গঠিত হয়? 21শে নভেম্বর 1971। মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনীর নেতৃত্ব কে দেন? লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং অরোরা। পাকিস্তান আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? ঢাকার রেসকোর্স ময়দানে। মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি ছিল? জয় বাংলা। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কোনটি? বীরশ্রেষ্ঠ এবং এটা 7 জনকে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের ড্যাশ ঘোষণা করা হয়? রাষ্ট্রপতি। মুজিবনগর সরকার গঠনের পর ড্যাশ গতি বৃদ্ধি পায়? মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সারা বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? 11টি।
জেনারেল ওসমানী কি নামে পরিচিত? বঙ্গবীর। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল কোথায়? চট্টগ্রামের কালুরঘাটে। মুজিবনগর সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কে? ভারত। অপরাজেয় বাংলা ভাস্কর্যের স্থপতি কে? সৈয়দ আবদুল্লাহ খালেদ। একাত্তরের দিনগুলি বইয়ের লেখক কে? শহীদ জননী জাহানারা ইমাম।